কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে ২৭ বস্তা টাকা। এর মধ্যে রয়েছে দেশি বিদেশি মুদ্রা সহ সোনা ও রূপার বিভিন্ন অলংকার। প্রশাসনের উপস্থিতিতে চলছে মসজিদের দানের এই টাকা গণনা। কিশোরগঞ্জ প্রতিনিধি মনোয়ার হোসেন রনির পাঠানো প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। কিশোরগঞ্জে নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদ নামে খ্যাত এ মসজিদে রয়েছে বিশালাকার ৯টি লোহার দান বাক্স। সাধারণত ৩ মাস পরপর এ মসজিদের দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে ৪ মাস ১০ দিন পর খোলা হলো। পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও পুলিশ সুপারের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। এতে ২৭ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। দান বাক্সের টাকা দিয়ে মসজিদে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এই এলাকার মানুষ এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা, তাদের দাবি এখানে যাতে ৩০,০০০ মানুষ নামাজ পড়তে পারে। ইতিপূর্বে আমি কয়েকবার বলেছি আমাদের পরামর্শক নিয়োগ কার্যক্রম চলছে, আমরা হয়তো আগামী মাসেই পরামর্শক নিয়োগ চূড়ান্ত করব। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ মোট ২২০ জনের একটি দল টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। সকাল ৭টা থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে ২৭ বস্তা টাকা হয়েছে। হাফিজি ভালো করলে একটা পাগলা মসজিদে একটা মুরগ দিব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মানত আছে কোন শিব মানুষ দিব, তারপর নামাজ পড়বো, নামাজ পড়ে চলে যাব। প্রতি বছরের মতো এবারও সার্বিক নিরাপত্তায় ছিল পুলিশ প্রশাসন। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে, পুলিশের টহল থাকে। আজকেও যে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে চলতেছে, যারা ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।